ভালো প্লেয়ারের অভাবে দেশের ফুটবল যেখানে তলানিতে, সেখানে বাংলাদেশের ফুটবলারকে এ যেন বাফুফের নাকের ডগা থেকে কেড়ে নিল কাতার। বাংলাদেশের থেকে র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা কাতার কিনা নিচ্ছে বাংলাদেশি প্লেয়ারকে, আর বাংলাদেশ খুঁজে পায় না স্কিলফুল কোনো ফুটবলারকে। বলছিলাম নাবিল ইরফান নামের এক বাংলাদেশির কথা, যিনি কাতার স্টার্স লিগে 2021 সাল থেকে মাঠ মাতাচ্ছেন। আর এবার এই বাংলাদেশিকে নিজেদের জাতীয় দলে ডেকেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। এমন খবর সামনে আসার পর ক্ষোভে ফেটে পড়ছেন বাংলাদেশিরা। বাফুফে কর্তাদের কাজ নিয়েও প্রশ্ন তুলছেন অনেক ফুটবল সমর্থক। কেউ কেউ খোঁচা মেরে বলছেন কাতার ছোট দল, তাই এমন প্লেয়ার জাতীয় দলে নেয়। আমাদের মতো বড় দল হলে এদের কখনোই দলে নিত না। নিজের প্রতিভা দিয়ে মাত্র 17 বছর বয়সে কাতারের শীর্ষ লিগে জায়গা করে নেন নাবিল ইরফান। তার মা বাবা দুজনই বাংলাদেশের। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। চাকরি সূত্রে কাতারে বসবাস এই দম্পতি। দেশটির আল ওয়াকরা শহরে জন্ম নাবিল ইরফানের। পড়াশোনা শুরু বাংলাদেশি দূতাবাস পরিচালিত বাংলাদেশ MHM স্কুলে। ফুটবলে দক্ষতার কারণে বিখ্যাত অ্যাসপায়ার একাডেমিতে ভর্তির সুযোগ পেয়ে যায় নাবিল। কাতার ফুটবলের উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা রাখছে এই অ্যাসপায়ার একাডেমি। 15 বছর বয়সে কাতারের অনূর্ধ্ব-16 জাতীয় দলে জায়গা করে নেন নাবিল ইরফান। 2019 সালে AFC অনূর্ধ্ব-16 এশিয়া কাপে বাছাই পর্বে 3টি ম্যাচেই পুরো 90 মিনিট খেলেছেন। উল্লেখ্য, ওই আসরে নিজের মাতৃভূমি বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও মাঠে নেমেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। অ্যাসপায়ার ফুটবল একাডেমি থেকে নাবিল ইরফান কাতারের ফুটবলের সর্বোচ্চ স্তরের দল আল ওয়াকরা SC